একাদশ শ্রেণীতে সারা দেশে ফাঁকা থাকবে প্রায় 14.5 লাখ আসন, যা মোট আসনে প্রায় 62%। শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব পড়ছে জানিয়ে সমস্যা সমাধানের চেষ্টার কথা বলছে আন্তঃশিক্ষা বোর্ড। বারবার শিক্ষার্থী না পাওয়া বা নামমাত্র শিক্ষার্থী পাওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে এখনই ভাবার পরামর্শ বিশেষজ্ঞদের। দর্শক, এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুল সোহাগ। সোহাগ, আপনার প্রতিবেদন আমরা দেখছিলাম। সবকিছু মিলিয়ে বলা যায় 19 বছরের ইতিহাসে সবচেয়ে কম পাশ করেছে এসএসসিতে এবার। পাশের হার খুবই কম এবং তার একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটো প্রভাবে কিন্তু কলেজের ভর্তি আসনগুলোতে আসলে পড়বে। সামগ্রিক প্রভাবটা আপনি কেমন দেখছেন? সামগ্রিক প্রভাব বলতে আসলে যখন শিক্ষার্থী পাবে না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ পর্যায়ে বা কম শিক্ষার্থী পাবে, তখন কিন্তু সেখানে শিক্ষা ব্যবস্থা সেটি কিন্তু আসলে ভেঙে পড়বে এবং এই শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার প্রভাব কিন্তু সেখানে যে সকল শিক্ষার্থী থাকবে, যে প্রতিষ্ঠানে কম শিক্ষার্থী থাকবে, সেই অল্প সংখ্যক শিক্ষার্থী থাকলেও তাদের পড়াশোনার মান ভালো হওয়ার কথা, তাদের ভালো ফলাফল করার কথা, কিন্তু সেখানে আসলে এক ধরনের নেতিবাচক প্রভাব, নেতিবাচক চাপ তাদের উপর যে পড়বে সেটির প্রভাব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আবার এইচএসসি লেভেলে যখন ফলাফল প্রকাশিত হবে বা উচ্চশিক্ষার জন্য তারা যখন প্রতিযোগিতায় নামবে, তখন কিন্তু সেটির প্রভাব সেটি দেখা যাবে। তো সব মিলিয়ে আসলে এই কারণ এভাবে যে শূন্য থাকবে এত সংখ্যক আসন, তার মূল কারণ হচ্ছে যত্রতত্র এবং অপরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে এবং পাশাপাশি আসন বাড়িয়ে নেওয়া। দেখা যায় যে বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যে সংখ্যক আসন নিয়ে শুরু হয়েছে, এরপর নানাভাবে নানা বিষয়ে নতুন করে চালুর নাম করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসন বাড়িয়ে নেয়, যার কারণে আসলে সেই সংখ্যক শিক্ষার্থী কিন্তু ওই অঞ্চলে নেই। আরেকটি বড় বিষয়ে দাঁড়িয়েছে, একটি অঞ্চলে যদি 5টি শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ পর্যায়ের পাঠদান চলে, সেখানে দেখা যায় 1টি বা 2টি শিক্ষা প্রতিষ্ঠান যদি জাতীয়করণ থাকে, সেখানে কিন্তু আসলে কোনো রকম গবেষণা ছাড়াই অনেক আসন বৃদ্ধি করার সুযোগ তৈরি হয় এবং সেটি হয়েছে, অতীতে হয়েছে, এখনও হয়তো সেই প্রক্রিয়া চলমান রয়েছে। সুতরাং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যখন আসন বাড়িয়ে দেওয়া হয়, তখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু শিক্ষার্থী পাওয়ার যে সুযোগ সেটি আরও কমে যায়, কারণ সবাই বা বেশিরভাগ শিক্ষার্থী চায় ওই অঞ্চলের অন্তত যে শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি রয়েছে সেখানে পড়াশোনার, যেহেতু সেখানে অন্যান্য সুযোগ সুবিধা বেশি রয়েছে, খরচের বিষয় রয়েছে। তো সব মিলিয়ে আসলে এ ধরনের নানামুখী এক ধরনের অরাজকতাই বলা যায়, তার মাধ্যমেই কিন্তু আসলে এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেটির জন্য আসলে গবেষণা ভিত্তিক যদি কার্যক্রম হাতে নেওয়া না হয়, গবেষণা করে কোন অঞ্চলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান দরকার, কী পরিমাণ আসন সেখানে দরকার, শিক্ষার্থীর সংখ্যা কী পরিমাণ রয়েছে, জাতীয়করণের বিষয়গুলো সামনে নিয়ে আসে, সব কিছু মিলিয়ে যদি আসলে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে না যাওয়া হয় গবেষণার মাধ্যমে, সেক্ষেত্রে আসলে এই পরিস্থিতি থেকে বের হওয়ার সুযোগ কম এবং এই পরিস্থিতি থেকে বের হতে না পারলে সেটির যে ফলাফল সেটি কিন্তু আসলে দিন দিন আরও শিক্ষাক্ষেত্রে অন্তত আরও বাজেভাবে আসবে এবং একাদশ শ্রেণীর যে মনিরুল সোহাগ, একটু থামাতে চাই, আপনার কথা ধরে একটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, যেটি বলছেন অঞ্চল ভিত্তিক শিক্ষার্থীর অনুপাতে কলেজের যে আসন সংখ্যা সেটার বিন্যাস করা, কিন্তু এটা আসলে খুবই জরুরি, খুবই দারুণ একটি কথা তুলে ধরেছেন। কিন্তু শিক্ষার যে পাশের হার আমরা দেখেছি বিগত বছরগুলো যদি সমন্বয় করি, আসলে আমরা দেখেছি তখন শিক্ষা প্রতিষ্ঠান আন্দোলন পর আন্দোলন চলেছে, তার একটা প্রভাব এখানে পড়েছে। সামগ্রিকভাবে এইচএসসিতে বা তার প্রভাব কতটুকু পড়বে আপাত দৃষ্টিতে, কি মনে হচ্ছে আপনার? এসএসসিতে তার প্রভাব দুই ধরনের পড়বে আসলে। এই এসএসসিতে যখন পাশের হার কম হয়েছে এবছর, অর্থাৎ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যতটুকু বা যে মেধার তারা স্বাক্ষর রেখেছেন পরীক্ষার খাতায়, সেই অনুযায়ী তাদের মূল্যায়ন করা হয়েছে, ফুলিয়ে ফাঁপিয়ে কোনো ফলাফল মানে এবারে মূল্যায়নটাকে যথার্থ বলছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয় সরকারের পক্ষ থেকে এটিকে যথার্থ বলা হচ্ছে। সেক্ষেত্রে আসলে যারা এই শিক্ষার্থী যারা এইচএসসিতে ভর্তি হবেন, তারা কিন্তু মনে করবেন যে আসলে সঠিকভাবে প্রস্তুতি না নিলে, পড়াশোনা ঠিকভাবে না করলে আসলে ভালো ফলাফল করার সুযোগ নেই। সুতরাং তাদের পড়াশোনার প্রতি এক ধরনের আগ্রহ তৈরি হবে, কিন্তু শিক্ষার্থীর সংখ্যা কমে যায়, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম থাকবে সেখানে কিন্তু পড়াশোনার মান কতখানি থাকবে বা ওই সকল শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি কী থাকবে সেটিও কিন্তু এই বিষয়ের সাথে আসলে যুক্ত হবে। সুতরাং সব কিছু মিলিয়ে আসন সংকটের উদ্বৃত্ত আসন থাকা, শিক্ষার্থী সংকট, এটির যে পরিস্থিতি রয়েছে সেই জায়গায় যদি সঠিক এবং সুষ্ঠু ব্যবস্থাপনা না হয় শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক, সেক্ষেত্রে আসলে অদূর ভবিষ্যতে বা দীর্ঘমেয়াদে দেখা যাবে যে নেগেটিভ এবং আরও বাজে প্রভাব পড়তে পারে, যেটি আসলে সার্বিকভাবে শিক্ষার উপর
এক ধরনের নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে। অতীতে আমরা যেরকমটা গেছি জিপিএ 5-এর যে বন্যা বয়ে যেত বা জিপিএ 5-এর অসংখ্য পেত বা এরপর এ মাইনাস একটা গ্রেডের পার্থক্য থাকতো, সেই অনুযায়ী কলেজে ভর্তি হওয়ার একটা কম্পিটিশন থাকতো। এবার হয়তো সেই কম্পিটিশনটা অনেকটা কমে আসবে। কি মনে হচ্ছে সেক্ষেত্রে কি মানে যে ভালো কলেজগুলো আছে পাশের হারের অনুপাতে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগটা এখন অবারিত? তাহলে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার সুযোগ অবারিত, কিন্তু এখানে একটি চিত্র আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয় ভালো শিক্ষা প্রতিষ্ঠান বা এরই মধ্যে নাম হয়েছে যাদের, যেখানে সবাই ভর্তি হতে চান, সেই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আসলে এক ধরনের যুদ্ধ, অসুস্থ যুদ্ধই যেটিকে বলছি আমরা, সেটি কিন্তু চলবেই। অর্থাৎ নামকরা সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভর্তির জন্য আসলে প্রতিযোগিতা চলবে। দেখা যাবে একটি আসনের বিপরীতে বহু সংখ্যক শিক্ষার্থী সেখানে প্রতিযোগিতা করছে, অন্যদিকে মফস্বলের বা তুলনামূলক কম অনগ্রসর একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে আসলে কাঙ্ক্ষিত শিক্ষার্থী বা নামমাত্র শিক্ষার্থী পাবে তারা। সুতরাং এই যে অসম একটি ব্যবস্থাপনা, এটিকে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে না পারে এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এবং অঞ্চল কেন্দ্রিক যদি ব্যবস্থাপনায় না যাওয়া হয়, সেক্ষেত্রে আসলে এই সমস্যার সমাধান খুব সহসাই হওয়ার সুযোগ নেই। আরেকটি বিষয় গবেষকরা যেটি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আসলে মার্জ করে দেওয়া, একটি অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গবেষণা করে অন্যান্য যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তুলনামূলক কাছে এবং ভালো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আসলে মার্জ করে দিলে সেক্ষেত্রে হয়তো অধিক সংখ্যক শিক্ষার্থী একটি প্রতিষ্ঠানে এবং শিক্ষক পাওয়া যাবে। সুতরাং সেখানে হয়তো মানে ভর্তি বৈষম্য যেটি সেটা হয়তো কমে আসবে। মনিরুল সোহাগ, অসংখ্য ধন্যবাদ আমাদের নির্বাচিত সংবাদে যুক্ত হয়ে আপনার বিশ্লেষণ তুলে ধরার জন্য।